কথায় বলে উঠলো বাই তো কটক যাই, কিন্তু কটক যাবেন কিভাবে? পুরী যাওয়ার ট্রেনে তো টিকিটই নেই। এখন তো বন্দে ভারতেও টিকিট পাওয়া মুশকিল। তবে আজ যেই ট্রেনের ডিটেল রিভিউ দেব, সেই ট্রেনে করে কটক হোক বা পুরী যখন চান তখন চলে যেতে পারবেন। আর টিকিটের দাম জলের দরে ফলের রস। ভিডিওটা পুরোটা না দেখলে আপনার লস। আবার কি লাগবে লাগে আগে বসে পড়ো সিটে যে কোনো জায়গা পরে কেন হচ্ছে বলতো ভাই চতুর্থ নম্বর স্টেশনে চলে এলাম আমরা। স্টেশনের নাম হচ্ছে ভদ্রক। তিনটে এসি আছে, এসি দিয়ে যাচ্ছি, সামনে নন এসি থাকবে। টাইম যত বেলা বাড়ছে লোকাল লোকের কিন্তু এখানে মানে ট্রেনে উঠছে। 436 কিলোমিটার ক্রস করে ফাইনালি আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম। 12:40 ঢোকার কথা, 15 মিনিট লেট হয়েছে। 1:05 ঢুকেছে গাড়ি। প্ল্যাটফর্ম নাম্বার 19। এই গাড়িটাই কিন্তু আবার 1:20 ছেড়ে চলে যাবে ভুবনেশ্বরের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে নমস্কার এবং স্বাগত জানাই আমার আপনার ইউটিউব চ্যানেল উইথ দ্য বঙে। গলা শুনে হয়তো বুঝতেই পারছেন শরীরটা খুবই খারাপ। আজকে আরেকটা ট্রেন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন আমি আছি ভুবনেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া এবং সেটা যাচ্ছি 12074 জনশতাব্দী এক্সপ্রেস ধরে। ট্রেনটা বেসিক্যালি ডেলি চলে এবং চেয়ার কার ট্রেন, এসি নন এসি দুটোই আছে। আজকের গল্পটা শুরু হচ্ছে ভুবনেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ঘড়িতে এখন সকাল 5:30। এত ভোরে এই স্টেশনে কেন এলাম তার জন্য যেতে হবে একটু ফ্ল্যাশব্যাকে। কর্মসূত্রে 2 দিন আগেই হঠাৎ পুরী আসতে হয়েছিল। এসেছিলাম 22887 হাওড়া এসএমভিটি ব্যাঙ্গালোর হামসাফার এক্সপ্রেস করে। সেই ট্রেনের ডিটেল রিভিউ ভিডিও রয়েছে চ্যানেলে ও লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে। আজ বাড়ি ফেরার পালা। ট্রেন সকাল 6টায় ছাড়বে বলে কাল রাত্রেই পুরী থেকে রওনা দিয়েছিলাম। ভুবনেশ্বর স্টেশনের রিটায়ারিং রুম না থাকায় রাত কাটালাম স্টেশনের পাশে হোটেল রাজমহলে। ভাড়া পড়েছিল ডাবল শেয়ারিং এসি রুমের 1200 টাকা। যদিও এর চেয়ে কম দামের লজ ও হোটেলও রয়েছে। যাক, এবারে আসা যাক আজকের গল্পে। আজকের ভিডিওতে থাকছে 12074 হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের ডিটেল ইনফরমেশন আর রিভিউ নিয়ে। আজকের ট্রেন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলে রাখি, জনশতাব্দী এক্সপ্রেস ও শতাব্দী এক্সপ্রেস দুটো সম্পূর্ণ আলাদা ট্রেন। যেখানে শতাব্দী এক্সপ্রেস ইন্ডিয়ান রেলওয়ের একটি অন্যতম হাই প্রোফাইল ট্রেন, সেখানে জনশতাব্দী এক্সপ্রেসের জনকথার মানে হচ্ছে জনসাধারণের জন্য ট্রেন। তাই এই ট্রেনের ভাড়া অনেকটাই কম এবং শতাব্দী এক্সপ্রেসে যে সমস্ত সুযোগ সুবিধা আছে তার অনেক কিছুই এখানে পাবেন না। তবে এখানেও এসি নন এসি দুটো কোচই আছে। এবারে চলুন ট্রেনের ভিতরে যাওয়া যাক আর ট্রেনের সুযোগ সুবিধাগুলো দেখা যাক। এইগুলো D1 D2 D3 নন এসি চেয়ার কার, এরপরে দুটো আছে এসি চেয়ার কার সামনে, আর আমার আছে D5 এ। এখন আমি আছি ট্রেনের এসি কোচে, যার ভাড়া ভুবনেশ্বর থেকে হাওড়া অবধি 670 টাকা। C1 C2 দুটো এসি কোচ। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট 2/3 ফরম্যাটে আর টোটাল সিট আছে কোচে 73টা। প্রতিটি সিটে ব্যাকপুশ ও ফুটরেস্ট ফেসিলিটি রয়েছে। সিটের সামনে ফোল্ডিং টেবিল, নিচে ওয়াটার বোতল স্ট্যান্ড এবং পর্যাপ্ত পরিমাণে লেগ স্পেসও আছে। পাশে চার্জিং পয়েন্ট আর উপরে ব্যাগ রাখার জায়গাও পেয়ে যাবে। ওভারঅল এসি কোচের ব্যবস্থাপনা চমৎকার, কিন্তু দুটো মাত্র কোচ বলে সিটের অ্যাভেলেবিলিটিও কম থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, এই ট্রেনে প্যান্ট্রি কার নেই, তবে ক্যাটারিংয়ের ফেসিলিটিও রয়েছে। তাই আপনাদের জল চা বা শুকনো খাবার
পেতে কোনো অসুবিধা হবে না। C1 C2 হচ্ছে এসি কার চেয়ার, এসি কোচ, সেটা দেখলেন। এবারে সামনে ছিল B1 B2 B3, এখানে B4 শুরু হয়ে গেল। B4 শুরু হয়ে গেল, সবগুলোই নন এসি চেয়ার কার, এবং আমাদের কাছে B5 এ। ভুবনেশ্বর স্টেশনকে টাটা জানিয়ে 12074 হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস তার নির্ধারিত সময় রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে। এই ট্রেন প্রতিদিন সকাল 6টায় ভুবনেশ্বর থেকে ছাড়ে আর 12:40 হাওড়ায় পৌঁছায়। তারপর এই ট্রেন 12073 ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস হয়ে দুপুর 1:25 হাওড়া থেকে ছাড়ে আর রাত 8টায় ভুবনেশ্বরে পৌঁছায়। এই জার্নিতে আমাদের ট্রেন কভার করবে টোটাল 436 কিলোমিটার। মাঝে আছে 9টা হল্টিং স্টেশন ও 86টা ইন্টারমিডিয়েট স্টেশন। সাতাশ কিলোমিটার ক্রস করে আমরা চলে এলাম আমাদের প্রথম ডেস্টিনেশনে, কটক জাংশনে। স্টেশনে 2 নম্বর স্টেশনে এসছে এবং 2 মিনিট দাঁড়াবে, অন টাইমই আছে একদম। গাড়ি ছেড়েও দিল। কটক জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনের চাকা ঘুরল জাকপুরা জাংশনের দিকে। এদিকে বাইরে সূর্যি মামারও দেখা মিলল। পরবর্তী স্টেশন আসতে আসতে ট্রেন সম্পর্কে ও আমাদের কোচ সম্পর্কে আরও কিছু ইনফরমেশন দিয়ে দিই। এই ট্রেনে টোটাল কোচ সংখ্যা 17টি, তার মধ্যে 2টি এসি চেয়ার কার, 13টি সেকেন্ড ক্লাস সিটিং আর 2টি ইওজি আছে। আমরা আছি ট্রেনের D5 কোচে। এটি একটি সেকেন্ড ক্লাস সিটিং কোচ, যার ভাড়া ভুবনেশ্বর থেকে হাওড়া অবধি 200 টাকা। টোটাল এখানে 106টি সিট আছে। প্রতিটি রোতে 3 জন পাশাপাশি বসার জায়গা রয়েছে। সিটের কমফোর্টনেস মোটামুটি। নিচে বটল রাখার স্ট্যান্ড রয়েছে ও পর্যাপ্ত পরিমাণে লেগ স্পেসও আছে। উইন্ডো সিটের উপরে চার্জিং পয়েন্ট আর দুধারে লাগেজ রাখার জন্য র্যাকও পেয়ে যাবে ও সাফিসিয়েন্ট লাইট ও ফ্যানের ব্যবস্থাপনাও মন্দ নয়। প্রতিটি কোচের 2 প্রান্তে ওয়াশ বেসিন উইথ মিরর এবং 2টো টয়লেট রয়েছে, একটা ইন্ডিয়ান আর একটা ওয়েস্টার্ন। 91 কিলোমিটার ক্রস করে আমরা এলাম জাকপুরা জাংশনে। এখানে 2 মিনিট দাঁড়াবে। স্টেশন 2 নম্বর স্টেশনে এসছে। স্টেশনটা কিছুই নেই, পুরো ফাঁকা একটা স্টেশন। আমি জানি না কেন এই স্টেশনে দাঁড় করিয়েছে, পুরো ফাঁকা স্টেশন। জনমানব শূন্য জাকপুরা জাংশনকে ইগনোর করে ট্রেন ছুটল জজপুর কেওনঝড় রোডের উদ্দেশ্যে। এই দুটো স্টেশনের মাঝে কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই, আর থাকবেই বা কেন। ডিস্টেন্সটা মোটে 8 কিলোমিটার। তবে চলো দেখা হচ্ছে নেক্সট স্টেশনে। 99 কিলোমিটার ক্রস করে আমরা আমাদের থার্ড ডেস্টিনেশনে এলাম, থার্ড স্টেশনে জজপুর কেওনঝড় রোড, প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। একটা জিনিস দেখাবো, প্ল্যাটফর্ম আর ট্রেনের ডিস্টেন্স কিন্তু অনেকটা। 2 মিনিট গাড়ি দাঁড়াবে, 15 মিনিট গাড়ি লেট আছে। উঠে যাই, কিছুই করার নেই আর বেশি কিছু। চল্লিশ কিলোমিটার পরে আসবে ভদ্রক, সেখানে দেখা হচ্ছে। চলো, 4র্থ নম্বর স্টেশনে চলে এলাম আমরা। স্টেশনের নাম হচ্ছে ভদ্রক, প্ল্যাটফর্ম নাম্বার 3 নম্বরে এসে দাঁড়িয়েছে। এখন বাজে 8টা 7, 2 মিনিট দাঁড়াবে গাড়ি, ছেড়ে দেবে এক্ষুনি।
এরপরে স্টেশন হচ্ছে সোরো, 40 কিলোমিটার দূরে আছে। দেখা হচ্ছে সেই স্টেশনে। এখনো ট্রেন ছাড়েনি, ছাড়বে মনে হয় একটু পরে, যেহেতু বিফোর টাইম হয়তো দাঁড়িয়ে আছে একটু বেশিক্ষণ। দেখা যাক। স্টেশনটা ঠিকঠাক, খাওয়া দাওয়ার জায়গাও আছে অনেক। সামনে দোকানগুলো বন্ধ, কয়েকটা খোলা আছে, কয়েকটা বন্ধ আছে। ওভারব্রিজ আছে, আপাতত ঠিকঠাক। আর ট্রেন সম্বন্ধে একদম লাস্টে আমি রিভিউ দেবো কেমন। আপাতত ওকে ট্রেন। শেষে তো রিভিউ দেবই, তার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। ট্র্যাক রেকর্ড অনুযায়ী জনশতাব্দী কিন্তু লেটে পৌঁছায়, তাই এই ট্রেনের ভরসা করে যদি কোনো কানেক্টিং ট্রেন ধরতে চান তাহলে 3 থেকে 4 ঘন্টার সময় যেন বাফার থাকে। মেনলি এটা হাওড়া ও ভুবনেশ্বরের মধ্যে ডেলি প্যাসেঞ্জার ট্রেন। যারা রোজ যাতায়াত করেন তাদের জন্য এটা খুবই উপযোগী। অথবা আপনাকে যদি হঠাৎ করে পুরী ট্রাভেল করতে হয়, সেই ক্ষেত্রে কম টাকায় এই ট্রেনটাকে বেছে নিতে পারে। তবে আপনাকে ভুবনেশ্বরে নাইট স্টে করতে হতে পারে। ট্রেনে মুড়ি খাওয়া হচ্ছে, মুড়ির কোয়ান্টিটি বেশি, চানাচুর কম। টেকনিকটা কি আছে? এই টেকনিক এর আগে কেউ ট্রেনে এরকম অ্যাপ্লাই করেনি। আমরা এই টেকনিক অ্যাপ্লাই করছি, আপনারা দেখুন, এবং এটাও আপনারা পরে অ্যাপ্লাই করতে পারবেন। এটা অনেক ভরপুর আনন্দ আছে। আলাদা করে লোক নিয়ে এসেছি শুধু চানাচুর ঢালার জন্য। এখন তো পাবেন, বলুন। 172 কিলোমিটার ক্রস করে আমরা এখন এলাম সোরো স্টেশনে। তো টাইম যত বেলা বাড়ছে, লোকাল লোকের কিন্তু এখানে মানে ট্রেনে উঠছে, যারা ডেলি প্যাসেঞ্জারি করে এখান থেকে এখানে যাবে তারা। সব জায়গায় ম্যাক্সিমাম লোকাল লোক বসে আছে, কিছু জায়গায় এন্ট্রির জায়গায় দেখাচ্ছি। ট্রেনে এইসব সিন ক্যামেরাবন্দি করতে করতে আমরা 205 কিলোমিটার রাস্তা ক্রস করে কখন যে বালেশ্বর স্টেশনে চলে এসেছি বুঝতে পারি। বাইরে যখন দেখলাম তখন দেখি ট্রেন এসে দাঁড়িয়ে আছে বালেশ্বর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে। তবে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী স্টেশন জলেশ্বরে। 250 কিলোমিটার ক্রস করে আমরা চলে এসেছি এখন জলেশ্বর স্টেশনে। ট্রেন অলমোস্ট রাইট টাইমেই আছে, এখন 9:45 বাজে। 2 নম্বর স্টেশনে আছি। আর ঠিকঠাকই ট্রেন আছে, লোকাল প্যাসেঞ্জার একটু উঠছে, আর এমনি ঠিকঠাক। আর 2 মিনিট দাঁড়াবে, উঠেই যাবো। আর আছে 2টো স্টেশন মেবি। উড়িষ্যা সীমান্ত পেরিয়ে 286 কিলোমিটার অতিক্রম করে ট্রেন এসে দাঁড়ালো ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত বেলদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। এখানে স্টপেজ টাইম 1 মিনিট। পরবর্তী ও শেষ হল্টিং স্টেশন খড়গপুরে দেখা হচ্ছে। এখন আমরা আছি খড়গপুর স্টেশনে। 324 কিলোমিটার ক্রস করে আমরা চলে এলাম খড়গপুর স্টেশনে। এটাই লাস্ট ইন্টারমিডিয়েট স্টেশন। এরপরে হচ্ছে আমাদের হাওড়া। পুরি আলুরদম বিক্রি হচ্ছে, সেটা কিনবো। ট্রেন এখানে দাঁড়াবে 5 মিনিট, টুক করে কিনে নিই। স্টেশন 2তে এসে দাঁড়িয়েছে গাড়ি। যদিও পুরি আলুরদমের শুধু আলুরদমটাই ভালো ছিল, কিন্তু খিদের পেটে সবটাই খেয়ে নিয়েছি। এদিকে ট্রেন দেখতে দেখতে হাওড়া স্টেশনে চলে এলো। 436 কিলোমিটার কখন যে গল্প মজা করতে করতে
চলে এলাম বুঝতেই পারিনি। তো আজকে যদি ট্রেনের রিভিউ দিই খুব কম কথায়, আমি বলবো ভালো ট্রেন। যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে ভালো। নন এসিতে অবশ্যই 200 টাকার ভাড়ায় কম সময় আপনি চলে আসতে পারবেন, যথেষ্ট ভালো। দুটো অসুবিধা বলবো, বেলা বাড়লে একটু গরমের সমস্যা হবে, অ্যাজ ইউজুয়াল এটা মানে নন এসি সিটিং কার। তবে আর একটা সমস্যা যেটা আছে সেটা হচ্ছে যারা ডেলি প্যাসেঞ্জারি করেন অফিস যাত্রী তারা কিছু উঠবে, তবে গেটের সামনেই থাকবে, ভিতরে খুব একটা আসছে না, এইটা একটা প্রবলেমেটিক আছে। আদারওয়াইজ ঠিক আছে। এসিতে যদি কাটতে পারেন, দুটো বগি এসির টিকিট আছে, এসি যদি কাটতে পারেন অবশ্যই গো ফর এসি। এসিও তাড়াতাড়ি বুকিং হয় আর অ্যাভেলেবেল থাকে নন এসিতেই বেশি, তো এসি দিলে খুবই ভালো আর কম সময় চলে আসছে, এইটুকুই বলবো। ওভারঅল ভালো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে ভিডিওটাকে লাইক দেবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।